আসসালামু আলাইকুম। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কাস্টমস আইন এবং ভ্যাট আইনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আমি এই পরিবর্তনগুলো নিয়ে নিয়মিত আপনাদের আপডেট দিয়ে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পরিবর্তন নিয়ে আলোচনা করব। মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন ২০১২ এর ধারা ১৩৭ ক নামে একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে। কি আছে সেই ধারায়, চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে যে আইনের মাধ্যমে মূসক সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয় সেটা হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন ২০১২। এই মূল্য সংযোজন কর ও সম্পর্ক শুল্ক আইন ২০১২ এই আইনটা কার্যকর হয় ২০১৯ সালে। ২০১৯ সালে এই আইনটা কার্যকর হওয়ার আগে বাংলাদেশে ভ্যাট কার্যক্রম পরিচালিত হতো মূসক আইন ১৯৯১ এর মাধ্যমে। এখন ধারা ১৩৭-এর কতে বলা হয়েছে ১৯৯১ সালের আইনে কারোর কাছে যদি কোনো বকেয়া থাকে তাহলে আমরা জানি সেই বকেয়ার উপর সুদ দিতে হয়। এই ১৩৭ কতে বলা হয়েছে যদি কোনো বকেয়া থাকে এই বকেয়ার মাত্র ২৪ মাসের সুদ দিলেই চলবে, সেটাও মাত্র ২% হারে। এর মানে হইল ১৯৯১ সালের আইনে বলা ছিল না কত দিনের সুদ দিতে হবে। যদি মামলা শেষ হতে ১০ বছর লাগতো ১০ বছরেরই সুদ দিতে হতো। এই নতুন এই বিধান জারির মাধ্যমে মূলত সময় নির্দিষ্ট করে দিয়েছে, বলে দিয়েছে ২% সরল সুদ হারে ২৪ মাসের সুদ দিতে হবে। কখন দিতে হবে? কেউ যদি ১ জুলাই ২০২৬ থেকে পরবর্তী ৬ মাসের মধ্যে তার বকেয়া পাওনা পরিশোধ করে পূর্বের আইনের অধীন, তাহলেই শুধু সেই সুযোগটা পাবে। যদি ৬ মাসের মধ্যে সে পরিশোধ না করে তাহলে কিন্তু এই সুযোগটা সে আর পাবে না। বর্তমান ভ্যাট আইন অনুযায়ী কারো কাছে যদি সরকারি কোনো বকেয়া থাকে তাহলে সর্বোচ্চ ২৪ মাসের সুদ আদায় করা যাবে, ২৪ মাসের বেশি সুদ নেওয়া যাবে না। এখন এই ২৪ মাসের বেশি সুদ নেওয়া যাবে না এই বিধানটা জারি করা হয়েছে ২০২২ সালে। এই ২২ সালে এই বিধানটা জারি করার আগে কিন্তু ২৪ মাসের কথা ছিল না। এখন ২০২২ সালের আগে যাদের কাছে ভ্যাট আইনের অধীন বকেয়া পাওনা ছিল তাদেরকেও এই সুযোগটা দেওয়া হয়েছে। যদি ১ জুলাই থেকে আগামী ৬ মাসের মধ্যে তাদের পাওনা পরিশোধ করে তাহলে তাদেরকে ২৪ মাসের বেশি সুদ দিতে হবে না। অর্থাৎ ব্যবসায়ীদের জন্য এটা একটা সুযোগ এবং সরকারের জন্য এটা একটা বকেয়া তাড়াতাড়ি আদায় করার একটা কৌশল। এখন দেখা যাক ব্যবসায়ীরা এই সুযোগটা কতটুকু লুফে নেয় এবং সরকার তার এই কৌশলে কতটুকু সফল হয়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।